হ্যালো বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও আছি ভালো। তো আজকের ব্লগটা শুরু করছি। এখন সকাল 7:30 বাজে আর এই যে আমার পাপা উঠে গেছে। আমরা সকলেই উঠে গেছি, ওর বাবা উঠে গেছে ঘুম থেকে। আর এইখানে হচ্ছে রান্না, ফুলকপি আলুর তরকারি। সকালবেলা রুটি খাওয়া হবে। আর সকালে ছেলে উঠে গেছে, তো ছেলেকে বই দিয়ে বসিয়ে দিয়েছি। ও শুধু এখন ছবিগুলো দেখে, এগুলোই দেখতে ভালোবাসে। আর সকালবেলা এখন লিকার চা বানানো হয়েছে, তো আমি আর ও এখন চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পর দিয়ে দিলাম সকালের টিফিন, রুটি আর ফুলকপি আলুর তরকারি। আমি রুটি খাবো না, আমি ভাতই খেয়ে নিয়েছি। তো ভাত খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি স্নান করে নিয়েছি, কারণ আমার আজকে রান্না আছে। তো বর এসেছে, ভাবছি ভালো কিছু একটা বানাই। সেই জন্য আমি এখানে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। এরপর আলু ভাজার তেলেই আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে। এইটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি 4টে বড় পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। এই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই দিকে আমি রসুন আর আদা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন আর আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি, পেস্ট করেই দিয়েছি। আর শুকনো লঙ্কা তো দিয়েইছি, সেই জন্য কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছি। আর এরপর তেল বেরিয়ে গেলে মশলা থেকে দিয়ে দিলাম মাংস, চিকেনটা আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে চিকেনটা কষিয়ে নেব। ভালো করে একটু কষানোর পর তারপর ঢেকে দিয়ে দিয়েছি 15 মিনিটের জন্য। আর এই দিকে এটা তো ঢেকে দিলাম চিকেনটা, আর এই পাশে 2টো ডিম সিদ্ধই বসিয়ে দিয়েছি। আর ঢাকা তুলে দেখলাম যে জল বেরিয়ে গেছে, একটু জল টেনেছে, তাই ওপর থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেইগুলো দিয়ে দিলাম। মোরগ পোলাও বানানোর জন্য আমি যেই মশলাটা করেছি সেটা এইটা: জায়িত্রী, জায়ফল, গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা দিয়ে মশলা করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো। মাংস যতটা থাকবে সেই রকম পরিমাণে এটা দিতে হবে, এটা বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হয়ে যায়। এটা শুধু টেস্টের জন্য, ভালো গন্ধ বেরোবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এই পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল এবার দিয়ে দেব আমি মাংসের মধ্যে। তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন গরম জল, বেশি ঝোল ঝোল রাখবো না, সামান্যই জল দিয়েছি। তো এটা এবার ভালো করে ফুটতে দেব, ওর আঁচে ফুটবে। আর আমি একটু ঢেকেও দিয়েছি, যখন ফুটে উঠেছে তারপর ঢাকা দিয়ে থাকুক 10 মিনিট, যাতে আলুটাও ভালো করে সিদ্ধ হতে পারে। আর এইদিকে আছে খয়রা মাছ, এই মাছগুলো আমি কড়কড় করে ভেজে নিচ্ছি। খয়রা মাছ এরকম কড়া করে ভাজলে খেতে কিন্তু খুব ভালো লাগে, এগুলোকে খয়রা ইলিশ মাছ বলে। আর এইদিকে আমি একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি সর্ষের তেলে। আর ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি এখন বাটার।
ভাতটা ঝুরঝুরে করে রান্না করা হয়েছে, পুরো ঝুরঝুরে ছিল। আর ওপর দিয়ে বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে ভাতটা আরও ঝুরঝুরে থাকবে, ভালো লাগবে খেতে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি মাংস। মাংসটায় বেশি জল নেই, মানে ঝোল বেশি রাখিনি, অল্পই ঝোল রেখেছি। এরকমভাবে দিয়ে দিতে হবে ভাতের ওপরে মাংসগুলো। কিছুটা মাংস দেওয়ার পর তার ওপর থেকে আবার ভাত দিয়ে দিচ্ছি। ভাত দেওয়ার পর আবার ওপর থেকে মাংস দিয়ে দিলাম। সমস্ত মাংসগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছে মা। ঢাকা দিয়ে নাড়িয়ে নেওয়া হলো পুরো ভাত আর মাংসটা। আর তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি ভেজে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিয়েছি ওপর থেকে। আর এখন দিয়ে দিলাম খাবার। তো প্রথমে খয়রা ইলিশ মাছটা খেতে দিয়েছি স্যালাড দিয়ে, এরকমভাবে ভালো খায় একটু কড়মড়ে করে ভেজে দিলে, তাই সেটাই প্রথমে দিলাম। আর এই যে মোরগ পোলাওয়ের লুকটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। মাংসগুলো পুরো সফট ছিল। আর সিদ্ধ করে রেখেছিলাম ডিম, সেগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি। আর এখানে তো বাবা আর ও খেতে বসে গেছে, তো দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করবো। আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে। তো আমি বাইরে এসেছি, কারণ দাদারা চলে এসছে, দিদিরা চলে এসছে, বৌদি এসছে, তার পুচকেরা সবাই চলে এসছে। বাড়িতে তো খুব মজা, যেন চাঁদের হাট, মানে সবাই মিলে খুব আনন্দ করছি আমরা। দিদি, জামাইবাবু, দাদা, বৌদি আর পুচকেরা সবাই মিলে খুব মজা হচ্ছে বাড়িতে। না সেই খেয়ে উঠলাম, আমি ওই মাঠের দিকে গেছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে সব মাঠে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার দাদার মেয়ে। আমার ছেলে আর দাদার মেয়ে একই সঙ্গে হয়েছে। দাদার মেয়েটা একটু বড়, আমার ছেলেটা ছোট। তো ওকে কোলে নিয়েছি আমি এখন। আমাদের বাড়িতে আছে 1 জানুয়ারি একটা অনুষ্ঠান, সেই জন্য হাঁড়ি কড়াই সব চলে এসেছে। আর এই যে ও বেরিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে, আমার বাবার সঙ্গে গেল। ও গেছিল মিষ্টি আনতে, সেদিনকে অনেক রাতে এসেছিলো বলে মিষ্টি আনতে পারেনি, তাই এখন সাইকেল নিয়ে গেল মিষ্টি নিয়ে আসলো বাড়ির সকলের জন্য। যেহেতু ছেলে হয়েছে, তারপরে ও মিষ্টি খাওয়ায়নি বাড়িতে, তাই ও মিষ্টি কিনে আনলো। আর এইদিকে হয়ে গেছে সন্ধ্যা, আর আমি এখানে দিয়ে দিয়েছি সন্ধ্যা তাড়াতাড়ি করে। আর এখন সন্ধ্যাবেলা করে নিচ্ছি চা, দুধ চা করছি। আমরা কেউই সন্ধ্যার দিকে চা খাই না, সকালের দিকে শুধু মা বাবু খায়, আমি খাই না, আমি কখনোই চা খাই না। তো এখন ও এসছে বলে তার জন্য আমাকে চা করতে হচ্ছে। দুধ চা করে নিলাম। আর এই যে দিয়ে দিয়েছি চা বিস্কুট। আর এই যে আমার পাপা বিস্কুটের কৌটা নিয়ে খেলা করছে। যেহেতু বললাম 1 জানুয়ারি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য আমি পুরো ঘর দোর পরিষ্কার করছি, আমিও পরিষ্কার করছি, মাও আমার সঙ্গে পরিষ্কার করছে। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি, তার জন্য আমি তাড়াতাড়ি করে এইসব টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি ভালো করে। বছরের শেষ দিনটা আজকে খুব ভালো কেটেছে। আমাদের বাড়িতে 32 জন আমরা ফ্যামিলি মেম্বার, সবাই একসঙ্গে যখন জড়ো হই তখন খুব আনন্দ হয়, মজা হয়। তো আজকে খুব ভালো কাটলো দিনটা আমাদের। গোছাতে গোছাতেই ছেলে উঠে গেছে, মশারি টানিয়ে দিয়েছিলাম, উঠে এই যে খেলা শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।